যাবেন না? আপনার নৌকা আছে? আপনি গাড়ি নিয়ে যাবেন? হ্যাঁ, 3টা গাড়ি আছে। গাড়ি নিয়ে গেলে গাড়ির নৌকা আলাদা নাইতাছে। স্থানীয় লোকজন আমাদের জানালো একটু অপেক্ষা করতে, আর অপেক্ষার ফল যে সুমিষ্ট হয় তার প্রমাণ আবারও পেলাম আমাদের নৌকা ঠিক হওয়ার পর। যে নৌকা আমরা পেলাম তার মাঝি ও ভাড়া আমাদের কাছে অন্য নৌকার থেকে অসম্ভব সুমিষ্ট লেগেছে। আর এই নৌকায় বাইক সহ আমাদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করবে ইনশাল্লাহ। অবশেষে শুরু হতে যাচ্ছে এক অসাধারণ অভিজ্ঞতার। প্রথমেই আমাদের বাইকগুলো ওঠানোর চ্যালেঞ্জ নিতে হলো, কারণ এখানে প্রচন্ড বাতাসে নৌকা একরকম লাফালাফি করছে। অনেক কষ্টে একে একে আমাদের বাইকগুলো তোলা হলো নৌকায়। গাড়ি সহ নৌকায় ওঠা হলো। নালি আসলে আমাদের ট্যুরের আসলে অনেক কিছু বিষয় যেতাম। এখন বলো পক্ষ সাহেব, কিছু বলো, তোমার অনুমতি কিছু বলো। আমাদের ট্যুর ব্যাপারে যারা বাজে কমেন্ট করছে তাদের নোট এলা আমরা ভিটামিন যেখানে যাচ্ছি এটা যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করে আসতে পারি ইনশাআল্লাহ। হোটেল থেকে শুরু করে সততার সাথে দায়িত্বটা পালন করলাম। নৌকা ব্যাপারে খুব সুন্দর করে দাম দর প্রসেসিং মেনটেন করছে একদম ভালো একটা কাজ করছেন। কালকে রাত্রে ঘরেরও একটা ব্যাপার ছিল যেটা খুব পারফেক্টলি তুমি করেছি। আসলে রহস্যটা কি? তাদের ক্ষেত্রে সবচেয়ে অনুপ্রেরণা হচ্ছে আমরা টুরে গেছিলাম, তো দেখা একটা বাসা ছিল, বাসাটা পরে টিন শেড। আচ্ছা, এর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কোনো কিছু না দেখে ঠিক না দেখা হবে, তারপরে ঠিক হবে। ঠিক বলতে এখান থেকে আমার অভিজ্ঞতা নিয়ে আসলে করা হচ্ছে। ইনশাল্লাহ সবকিছু পারফেক্টলি হচ্ছে আলহামদুলিল্লাহ। নৌকা কততে ঠিকঠাক করলেন? 2700 টাকা। মানে এরা আমরা মোটামুটি কম পাইছি যে এখানে আসার পরে, নাকি তোমার কি মনে হচ্ছে? যতগুলো দেখছি এবার যেটার উদ্দেশ্যে একটা কথা বলো, আলসামু করা যাবে না, আসতে হবে, সবকিছুতে ভয় করা যাবে না। আমরা এখানে থাকতে পারবো, এটা আমাদের আত্মবিশ্বাস। আমরা থাকছি বিজয়ী আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রচন্ড বাতাসের কারণে সৃষ্ট বড় বড় ঢেউ ঠেলে নৌকা ঘাট থেকে বের করতে হিমশিম খেতে হলো মাঝিদের। তাদের সাহায্য করছে আমাদের টিমের প্রিয় 2 ছোট ভাই টুটুল এবং রুহুল। আসলে নৌকা খুবই দুলতেছে, গাড়িগুলো আসলে নেওয়া খুব কষ্ট, এখানে না ধরে থাকলে প্রবলেম হচ্ছে। খুব জোর চলতেছে আসলে, কথা বলতে এটা খুব কষ্টের কাজ। আটকাইছি না।
শুরু হয়ে গেল। ধন্যবাদ বড় ভাই, অসংখ্য ধন্যবাদ। অবশেষে দুঃখজনকভাবে মাঝির পা কাটার মাধ্যমে নোঙর থেকে বেরিয়ে পড়ল আমাদের নৌকা। নৌকা মাঝি যাব মদিনা, পাল তুলে দে মাঝি, হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বন্ধু ডিএমের একটি সুন্দর গানে শুরু হলো আমাদের রোমাঞ্চকর হাওর যাত্রা। যখন নৌকা হাওরের মাঝে ভাসে মনে হয় আমরা যেন আকাশে চলছি। এখানে সময় থেমে যায়, শব্দ মিশে যায় ঢেউয়ের সুরে। আসলে বলে বোঝানো যাবে না, অসম্ভব সুন্দর ভালো লাগা। আর মন খুঁজে পায় এক অচেনা শান্তি। মনে থাকবে আজীবন। এখানে আসলে আসলে বোঝা যাবে যে প্রকৃতি কত বিশাল আর আমরা কত ক্ষুদ্র, কত ছোট। না আসলে অনেক বড় মিস হয়ে যেত। নিকলি বেরিবাদ থেকে অনেকভাবেই নৌকা ঠিক করা যায়। যদি আপনাদের কাছে বাইক না থাকে তাহলে জন প্রতি ভাড়া দিয়ে কম টাকায় মিঠামাইনে যেতে পারবেন। এক্ষেত্রে মিঠামাইন থেকে অষ্টগ্রাম এবং ইটনা যেতে হবে বাংলার টেসলা রিজার্ভ করে অথবা জন প্রতি ভাড়া হিসাবে। আর বাইক থাকলে একটি বাইক সহ দুজন লোক হিসাবে একটি বড় নৌকায় 20 থেকে 30টি বাইক ও যাত্রী না হওয়া পর্যন্ত অপেক্ষা করে তুলনামূলক কম টাকায় যাওয়া যায়। আবার আমরা যেমন 3টি বাইক সহ 6 জনের একটি গ্রুপ, তাই নৌকা রিজার্ভ করে ইচ্ছে মতো সময়ে আসা যাওয়া করা যায়। এক্ষেত্রে ভাড়াটা তুলনামূলক একটু বেশিই পড়ে। বন্ধু আমার নতুন এই যে পদা। মিঠামইন কিশোরগঞ্জ জেলার একটি সুন্দর হাওর উপজেলা। মিঠামইন অষ্টগ্রামে স্বাগতম। প্রায় 650 থেকে 700 জন শিল্পীর অংশগ্রহণে 12 এপ্রিল 2024 তারিখ বিকেলে শিল্পকর্মটি শুরু হয় এবং 14 এপ্রিল 1 বৈশাখ পর্যন্ত চলে।